চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত কিতাব হতে নফস আর রুহু বিষয় নিয়ে কিছু অংশ তুলে ধরছি। নফস আর রুহু এক বিষয় নয়। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু রুহুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় না। তাই কোরআন বলছে, কুল্লু নফসিন যায়কাতুল মউত, তথা প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ধ্বংস নয়, তাই কোরআন ধ্বংস শব্দটি ব্যবহার করেনি, বরং জায়েক তথা স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। কোরআনের কোথাও এই কথা বলা হয়নি যে কুল্লু রুহিন যায়কাতুল মউত, তথা প্রত্যেক রুহু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরকম কথা কোরআনে একটি বারও বলা হয়নি, কারণ রুহ মৃত্যু বরণ করে না। কারণ যা জন্মগ্রহণ করে তাই মৃত্যুবরণ করে। তাই যেহেতু রুহ মৃত্যুবরণ করে না, তাই রুহ জন্মগ্রহণও করে না। রুহ অবিনশ্বর, চিরন্তন এবং আপেক্ষিকতার কোনো বন্ধনই সে পড়ে না। আপন রুহ আপনার মাঝে পরিপূর্ণ রূপে জাগ্রত হলেই আনাল হক, আনা সোবানি, মা আজা মু সুশানি, লাইসা ফি জুব্বাতি সেউয়া আল্লাহ তাআলা, মান আন রানি ফাকাত রা আল হাক্কা ইত্যাদি কথাগুলো ঘোষণা করা হয়। নফসের পক্ষে এরূপ ঘোষণা দেবার ক্ষমতাই নেই, কারণ মৃত্যু নামক ঘটনার অধীনে সে আবদ্ধ। কারণ যা মৃত্যু নামক ঘটনার অধীনে আবদ্ধ আছে এবং থাকে এবং থাকবে, তাদের জন্মগ্রহণ করার ঘটনার অধীনে অবশ্যই আবদ্ধ থাকতে হবে। কারণ জন্মের বিপরীত শব্দটি হলো মৃত্যু, আবার মৃত্যুর কথা বলা হলে মৃত্যুর বিপরীত শব্দটি হলো জন্ম। তাই রুহ নয়, বরং নফসই জন্ম মৃত্যুর অধীন। সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়, রুহ এর মাগফিরাত চাওয়াটা মারাত্মক ভুল। যদিও আমরা কথায় কথায় রুহের মাগফিরাত চাইতে দেখি, রেডিও, টেলিভিশন এবং খবরের কাগজে রুহের মাগফিরাত চাইতে দেখি, এত বড় মারাত্মক ভুলটি আজও আলেম সমাজ শুধরিয়ে দেননি। এটা আমাদের জেনে শুনে ভুল শেখানো হয় এবং আজ পর্যন্ত কোনো ইসলামিক চিন্তাবিদকে সামান্য প্রতিবাদটুকু করতে দেখিনি। আমি বলতে চাই না যে তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করেননি, বরং স্লিপ অফ পেনের মতো ভুলটি চালু আছে এবং আরো কতদিন মুসলিম সমাজে সহজ সরল মুসলমানেরা এই ডাহা মিথ্যা কথাটি যে শোনাবে তাই আমরা জানি না। রুহকে আপনার মধ্যে পূর্ণ রূপে জাগ্রত করার সাধনায় সিদ্ধি লাভ করাকে আত্মার বিজ্ঞান বলি। আত্মার বিজ্ঞানীকে চেনা যায় না, কারণ এটা একান্ত ভিতরের বিষয়। তাই ভক্তি বিশ্বাসের উপর নির্ভর করতে হয়। যুক্তির পথ ধরে আত্মার বিজ্ঞানীকে খোঁজা যায় না, কারণ এই যুক্তির পথ ধরে আত্মার বিজ্ঞানীকে কিছুই বুঝবার উপায় থাকে না। এটা কোরআনেরই কথা, এটা সূরা কাহাফের কথা, এটা মুসা এবং আব্দুর খিজিরের কথা। এটার জন্য সম্পূর্ণরূপে তকদিরের উপর নির্ভর করতে হয়, কারণ পূর্বজন্মের কর্মফলের হিসাব অনুযায়ী আপনাকে অবশ্যই চলতে হবে। গায়ের জোর, বুদ্ধির জোর, বিদ্যার জোর এই বিষয়টিতে মোটেই খাটে না, খাটার বিধান নেই। তাই যিনি ওহাবি মতবাদে, শিয়া মতবাদে, মুতাজালা মতবাদে, তাবলিগ মতবাদে, দেওবন্দি মতবাদে, গোলাবি ওহাবি মতবাদে, পোলাবি সুন্নি মতবাদে, বাটালুবি মতবাদে, বাহাই মতবাদে অথবা যে কোনো মতবাদী বিশ্বাস করুন না, তাদের কোনো দোষ নেই। কারণ প্রত্যেক পূর্বজন্মের কর্মফল হিসাবে যিনি যে মতবাদের উপযুক্ততা অর্জন করতে পেরেছেন, তা তাকে অবশ্যই ভোগ করতে হবে। এতে বিন্দু মাত্র অন্যথা হবার কোনো পথ নেই, কারণ এটাকেই তকদিরের অমোঘ লিখন বলা হয়। ধন্যবাদ সকলকে।